नमस्कार बंधुरा मुन किचेने सबाइके स्वागत। आज आमी बानाच्छि चाना बाटार मसला। चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपिटी। एखाने निয়েছি चाना काबली चाना आमी सेদ্ধ करते दिচ্ছি। आमी এটা 6-7 घंटा ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা কুকারে সেদ্ধ করতে দিচ্ছি। এবার দিচ্ছি দুটো আলু, আর দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে দিচ্ছি দুটো দারচিনি, দুটো তেজপাতা, দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ নুন। এবার এটা একটু নাড়িয়ে নিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এবার মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা গোটা টমেটো, 2 ইঞ্চি আদা, দুটো কাঁচা পাকা লঙ্কা। প্রথমে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি লঙ্কা, এবার দিচ্ছি আদা, আর দিচ্ছি এখানে চারমগজ আর চিনে বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এটা দিয়ে দিচ্ছি। 2 চামচ করে নিয়েছি। আর দিচ্ছি 2 চামচ টক দই। এখানে ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি তেজপাতাগুলো তুলে রেখে দিয়েছি। এখানে নিয়েছি একটা আলু আমি ম্যাশ করে নিয়েছি, আর একটা আলু আমি কুচি করে নিয়েছি। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, আমি একটা তুলে রেখেছি। এবার কড়াইয়ে আমি 3 চামচের মতো তেল দিলাম। এবার এখানে দিচ্ছি দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা, আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। আমি এটা ফোড়ন দিলাম, এটা একটু ভেজে নিতে হবে। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা তেলের সাথে দিলে ভালো কালার আসে। এখানে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো 1 চামচ। আমি ধনে আর জিরে একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে দিয়েছি হাফ চামচ নুন, আমি আগে সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, তাই পরিমাণ মতো নুনটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা, টমেটো, আদা, লঙ্কা, চারমগজ আর বাদামের পেস্টটা আমি একসাথে দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিচ্ছি হাফ চামচ চিনি, এটা ভালো করে নাড়িয়ে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। বাটিটা ধুয়ে একটু জল দিলাম, বাটিটায় মশলা লেগেছিল সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু, আর দিচ্ছি ছোলা সেদ্ধ করার জলটা একটুখানি। এবার দিয়ে দিচ্ছি ছোলাগুলো, কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে। এবার বাটি জলটা পুরোটা দিয়ে দিলাম, ছোলা সেদ্ধের জলটা যেটা রাখা ছিল। বন্ধুরা আমার রান্নাগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করবেন। বাকি জলটাও দিয়ে দিলাম, আর একটু লাগতো আমার। এবার ম্যাশ করা আলুটাও আমি দিয়ে দিলাম। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, কীরকম গ্রেভি রাখবেন সেরকমভাবে। দেখুন এইভাবেই করবেন।
এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। ফুটে গেছে চানা মশলাটা। এবার একটু এটা আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচের মতো এখানে বাটার দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, যাতে বাটারের গন্ধটা পুরোটা এর মধ্যে থেকে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখুন, এবার আমি বাটারটা পুরোটার সাথে মিশিয়ে দেবো। পুরো চানার সাথে মিশিয়ে দিলাম। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। রেডি হয়ে গেছে আমার চানা বাটার মশলা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।